সত্যিকার অর্থে অ্যাওয়ার্ড কোনো বিষয় বস্তু এটা নয়, বিষয়টি হচ্ছে যে হৃদয়ের সাথে হৃদয়ের সম্মিলন। এই যে দর্শক শ্রোতা, বাঙালি, বাংলাদেশ আমাকে ভালোবাসে বা আমি এই দেশকে, দেশের মাটিকে, মানুষকে, শ্রোতা দর্শককে ভালোবাসি, এই যে সম্পর্ক এটা অনবদ্য, অসাধারণ। কেননা সারা বিশ্বে আমি ঘুরেছি কিন্তু আমাকে কেউ টানতে পারেনি, রাখতে পারেনি। এটাই হচ্ছে মেয়ে আসল পরিচয়। বাঙালি আমি, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। সঙ্গীত আমার জীবন, থাকতে পারি না বাইরে। এটা সত্যিকার অর্থে কি, মানুষের তো ছেলে মেয়েকে পড়াশোনা করায়, থাকে সেই দেশে। আমার ছেলে মেয়ে দুজনই পড়াশোনা করেছে বিদেশে, ছেলে স্কলার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। সেই ছেলেও সব ছেলে পিয়ার পাওয়ার ছেলে চলে এসেছে, সেও মাটির টানেই চলে এসেছে, আমাদের টানে। তো আমরা খুব আনন্দিত। আমার ছোট ছোট দুটো নাতি নাতনি আছে, আর মেয়ের বিয়ে দিব। একটা খুব, মেয়ে বিদেশে থাকে তবুও আমাদের সবার কিন্তু একটাই কথা, থাকো ঘোরো, তবে থাকতে হলে দেশে ফেরো। হ্যাঁ, সেটা বোধ করে আমার হয়নি, কখনো হবেও না। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ভালোবাসি, আমি ভালোবাসি জাতীয় সঙ্গীতকে, আমি ভালোবাসি আমার দেশের মানুষকে, এবং যারা সংস্কৃতি মনা, যাদের উদার চিত্ত, সারা বিশ্বকে, সমস্ত কিছুকেই একেবারে স্বচ্ছভাবে দেখতে চায়। নিজের ধর্ম নিজের কাছে এটা করতেই হবে। সেই সাথে আমার যা যা করণীয়, আমি গান করছি, আরেকজন সাহিত্য চর্চা করছে, আরেকজন কবিতা লিখছে, যে যার কাজে সে যেন নিষ্ঠার সাথে করে। আমাদের দেশকে, সংস্কৃতিকে কিছু দিতে হবে। গানের কাজই তো বড় কাজ, আর আমার কাজ একটা বড় ছিল এবং আছে। এই কাজটি হচ্ছে একক কণ্ঠে হাজার গান। নজরুলের গানগুলোকে আমরা পেতাম না আগে, খুব কষ্ট হতো। এখন তো নজরুল ইনস্টিটিউট হয়েছে এবং প্রাইভেট অনেক প্রতিষ্ঠানও আছে, তবে নজরুলের গানগুলোকে আমরা, অরিজিনাল গানগুলোকে, আদি রেকর্ড গুলো পেয়েছি। অনেক গান আমাদের স্বরলিপি আকারে এসেছে। আমি নজরুল ইনস্টিটিউটে এখন ট্রাস্টি, শিল্পকলাতেও ট্রাস্টি। নজরুল ইনস্টিটিউটের অনেক কাজ আমরা করছি, যেটা যুগ কাল পার হয়ে নতুন প্রজন্মের কাছে বারংবার ফিরে আসবে এবং তারা খুব সহজে যেন পায় গানগুলো। এই কারণে আমার এই গানগুলো আদি রেকর্ড ভিত্তিক গান গেয়ে রেকর্ড করে যাওয়া, এই কাজটি সদা সর্বদাই করছি। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো গান। সকল দর্শক, ভালো লাগার মানুষ, সংস্কৃতি মনা মানুষ, সবাইকে আমি আমার ভালোবাসা আর শুভেচ্ছা জানাতে চাই। আপনারা এভাবেই বাংলা গান শুনবেন, বাংলার কবিদের সাথে থাকবেন, বাংলার শিল্পীদের সাথে থাকবেন, এবং আপনারাও আমাদের অংশ। তাই আমাদের ভালো লাগা আপনাদেরও ভালো লাগা, আমাদের ভালো থাকা আপনাদেরও ভালো থাকা, এটাই মনে করি।